হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কোরমা। খুবই সিম্পলভাবে আজকে এই কোরমাটি আপনাদের তৈরি করে দেখাবো। আর সিম্পলভাবে তৈরি করলেও এটা খেতে কিন্তু অনেক মজার হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কোরমা তৈরির জন্য এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আর এটা হচ্ছে ফার্মের মুরগি। আজকের কোরমাটা আমি ফার্মের মুরগি দিয়ে তৈরি করব। তবে আপনারা এটা যে কোনো মুরগি দিয়ে তৈরি করতে পারেন। আর আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আমি একসাথে চিকেনের ভিতরে এই ডিমগুলোও দিয়ে দিব। তাতে করে ডিমের কোরমা আর চিকেন কোরমা একসাথেই হয়ে যাবে। তো আপনারাও চাইলে আমার মতো এই কাজটা করতে পারেন। দেখা যায় ঘরে ছোট ছোট বাচ্চারা থাকলে তারা এই ডিমের কোরমাটা বেশি পছন্দ করে। তো আমি এই ডিমের ভিতরে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে এই ডিমগুলো দিয়ে দিলাম। এবার এই ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। আর এই যে ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নিলাম, এবার তুলে রাখবো। তো এবার আমি এই প্যানের ভিতরেই আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কোরমাটা খেতে অনেক বেশি মজার হয়। এই যে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, 4 টুকরা দারচিনি, 4টা এলাচ, কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু জয়ত্রী। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। আর এই যে কিছু সময় ভাজার পরে এবার আমি দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ দিলাম রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এবার দিয়ে দিলাম একটু পানি। তারপরে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ আর মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া আর দিলাম 1/4 কাপ কাঠবাদাম বাটা। তবে কাঠবাদামের পরিবর্তে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। এবার এই মশলাগুলোকে আরও কিছু সময় কষাতে হবে। তো কিছু সময় কষানোর পরে এবার এর ভিতরে এই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো একটু মিশিয়ে দেওয়ার পরে 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। আর টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে দুধের সাথে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তো মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মিডিয়াম আঁচে এই মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই যে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিলাম পুরো 1 কাপ দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই জাল করে নিতে হবে, কাঁচা দুধটা সরাসরি না দেয়াই ভালো। আর এই যে এবার আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু সময় পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তো কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আবার একদম বেশি মিষ্টি হলেও কিন্তু ভালো লাগে না, তাই চিনির পরিমাণটা বুঝে দিবেন। তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রান্না করব। আর এই তো দেখুন ঝোলটা কিন্তু মোটামুটি গাঢ় হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে এটা আরও অনেকটা গাঢ় হবে। এবার আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম।
তারপরে এভাবেই চুলার উপরে কিছু সময় রেখে দেব। আর কিছু সময় পরে এই যে দেখুন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।